সামনেই আসছে বড়দিন। উৎসবের রঙে রঙিন হয়ে উঠছে পুরো বিশ্ব। কিন্তু এবছরের বড়দিন উৎসবের আলোর সঙ্গে পরিবেশ রক্ষার এক গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে বাংলাদেশ। প্লাস্টিক দূষণ যেখানে বিশ্বজুড়ে ভয়াবহ সংকট তৈরি করেছে, সেখানে বাংলাদেশ অভিনব উদ্যোগে দেখাচ্ছে টেকসই ভবিষ্যতের পথ। বিশ্ব এখন প্লাস্টিক সংকটে বিপর্যস্ত। প্রতি বছর প্রায় ৩৫ কোটি টন প্লাস্টিক উৎপাদিত হয়, যার ৯০% পুনর্ব্যবহার হয় না। এই প্লাস্টিক ভেঙে যায় না শত শত বছর ধরে, বরং মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়ে মাটি, পানি ও খাদ্য শৃঙ্খলে ভয়াবহ দূষণ ছড়িয়ে দেয়। প্রতি বছর সমুদ্রে গিয়ে মেশে প্রায় ৮ থেকে ১২ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য, যা সামুদ্রিক প্রাণীর মৃত্যুর বড় কারণ। শুধু পরিবেশই নয়, মানবদেহ প্রবেশ করছে মাইক্রোপ্লাস্টিক ফুসফুস, রক্ত ও এমনকি প্লাসেন্টায়ও এর উপস্থিতি দেখা গেছে। অন্যদিকে প্লাস্টিক পুনর্ব্যবহার করলে এর অর্থনৈতিক লাভ অনেক বেশি। বিশ্বব্যাপী বিশ্লেষণে দেখা গেছে, শুধু বোতল পুনর্ব্যবহার করেই উৎপাদকরা ৫০ থেকে ৬০% পর্যন্ত উৎপাদন ব্যয় কমাতে পারেন। একটি দেশ বছরে যদি ১ লাখ টন প্লাস্টিক রিসাইকেল করতে পারে, সেখানে কমপক্ষে ৮০০ থেকে ১,০০০ কোটি টাকার সমমূল্যের কাঁচামাল দেশেই তৈরি হয়, যা আমদানি ব্যয় কমায়, ডলার সাশ্রয় করে এবং নতুন কর্মসংস্থান তৈরি করে। বাংলাদেশের রিসাইকেল শিল্প আরও বিস্তৃত হলে বছরে ৪,০০০ কোটি টাকার বেশি সাশ্রয় সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিশ্ব যখন প্লাস্টিক পুনর্ব্যবহার শিল্পে পিছিয়ে পড়ছে, ইউরোপ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে একের পর এক রিসাইক্লিং প্ল্যান্ট বন্ধ হচ্ছে, তখন বাংলাদেশ দেখাচ্ছে বিকল্প পথ। কক্সবাজার সৈকতে স্থাপন করা হয়েছে পরিত্যক্ত সামুদ্রিক প্লাস্টিক দিয়ে তৈরি এক বিশাল দানব ভাস্কর্য। এই প্লাস্টিকের দানব প্রতিনিয়ত মনে করিয়ে দেয় মানুষ নিজেরাই তৈরি করছে প্রকৃতির জন্য মৃত্যুফাঁদ। ভাস্কর্যের পাশে চলছে ৩ মাসব্যাপী প্রদর্শনী, যাতে পর্যটকরা প্লাস্টিকের বিরূপ প্রভাব সরাসরি অনুভব করতে পারেন। অন্যদিকে ঢাকার গুলশানের ক্রাউন প্লাজায় এবছর তৈরি করেছে দেশের প্রথম সম্পূর্ণ পুনর্ব্যবহৃত ৩,৬৬৮টি প্লাস্টিক বোতল দিয়ে সাজানো ক্রিসমাস ট্রি। ট্রিপল-R, রিডিউস, রিউজ, রিভাইভ বার্তা নিয়ে তৈরি এই স্থাপনাটি দেখাচ্ছে উৎসবও হতে পারে পরিবেশ বান্ধব। হোটেলের সংগঠকরা নিজেরাই কয়েক মাস ধরে বোতল সংগ্রহ করেছেন, যা প্রমাণ করে পরিবেশ বান্ধব উদ্যোগ শুরু হয় ব্যক্তিগত সিদ্ধান্ত থেকেই। যে পরিমাণ প্লাস্টিক আমরা ইউজ করতেছি, প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্লাস্টিকের ইউজেসটা বাড়তেছে ডে বাই ডে। সো ডেফিনেটলি এটা আমাদের জন্য ক্ষতিকর ফর পরিবেশ অ্যান্ড ডেফিনেটলি আমাদের জন্য তো অবশ্যই। হোটেলগুলোতে আমরা ক্রিসমাসটা ওরকমভাবে সেলিব্রেট করার চেষ্টা করি, কারণ যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল অনেক গেস্ট আমাদের সাথে থাকে এবং এটার সাথে আমাদের আশেপাশে যারা কমিউনিটি অ্যান্ড খ্রিস্টান কমিউনিটি রিলেটেড, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ক্রিসমাসটা সেলিব্রেট করি। আর এইবার হচ্ছে আমরা একটু ডিফারেন্ট কনসেপ্টে আমরা ট্রাই করছি ক্রিসমাসটা সেলিব্রেট করার জন্য। স্পেশালি হোটেলগুলোতে ক্রিসমাসের জন্য সবচেয়ে অ্যাট্রাকটিভ জিনিসটা থাকে হচ্ছে সেটা হচ্ছে ক্রিসমাস ট্রি। সো এবার হচ্ছে আমরা ক্রিসমাস ট্রিটা ওই প্লাস্টিক আদলেই আমরা করার চেষ্টা করছি, কারণ হচ্ছে আমরা একটা মেসেজ দেওয়ার জন্য দ্যাট প্লাস্টিক ইজ নট গুড ফর আস, অ্যান্ড আমরা ওই জিনিসটাকে রিউজ করে আমরা একটা ক্রিসমাস ট্রি সবাইকে দেখানোর জন্য চেষ্টা করছি। এটার কনসেপ্টটা হচ্ছে RRR, মিনস হচ্ছে রিডিউস, রিউজ অ্যান্ড রিভাইভ। সো এটা আমরা মেসেজটা দিতে চাচ্ছি হচ্ছে টু রিডিউস দ্য প্লাস্টিক অ্যান্ড রিভাইভ দিস প্লাস্টিক। প্লাস্টিক দূষণ এখন শুধু পরিবেশের সমস্যা নয়, এটি অর্থনীতি, স্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সঙ্গে জড়িত একটি বৈশ্বিক ইস্যু। আর সেই ইস্যুতে বাংলাদেশ দেখাচ্ছে সৃজনশীল উদ্যোগের শক্তি। ছোট ছোট সিদ্ধান্ত, একটি বোতল না ফেলা, পুনর্ব্যবহার অভ্যাস, সচেতনতা বাড়ানো, এই সবই মিলে গড়ে তুলতে পারে একটি দূষণমুক্ত ভবিষ্যৎ। ক্রিসমাসের আলোর মতোই বাংলাদেশ এখন দেখাচ্ছে সবুজ পৃথিবীর নতুন পথ। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।